সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে Realme Narzo 30 5G। সো এই মোবাইলটিতে আজকে বলবো যে কী স্পেসিফিকেশন থাকবে, কী দামে লঞ্চ হয়েছে, এবং যারা ভাবছেন যে Realme 8 5G নেবেন তারা কি ভুল করতে চলেছেন, বা যারা Realme 8 5G নিয়েছেন তারা কি ভুল করে ফেলেছেন, সেটাও আজকে আপনাদেরকে এই ভিডিওতেই বলবো। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, এই ফোনটি যদি আমরা বিল্ড কোয়ালিটির কথা বলি, এই ফোনটি আপনারা ব্যাকে পেয়ে যাচ্ছেন পলিকার্বনেট ব্যাক প্যানেল এবং প্লাস্টিকের ফ্রেম। এটি Realme 8 5Gর মতোই সেম। এছাড়া যদি আমরা এই ফোনটি ডিজাইনের কথা বলি, আপনারা ব্যাকে পেয়ে যাচ্ছেন টপ লেফটে ক্যামেরা মডিউল, এবং ক্যামেরা মডিউলের ঠিক নিচে দেখতে পাবেন একটি রেসিং ট্র্যাক স্ট্রিপ। তো এই ডিজাইনটি কিন্তু Realme 8 5G থেকে একটু আলাদা। কারো এই ডিজাইনটি ভালো লাগতে পারে, এবং কারো Realme 8 5G এই ডিজাইনটিও ভালো লাগতে পারে। এছাড়া ডিসপ্লে ডিজাইনের কথা বলতে গেলে আপনারা ডিসপ্লে টপ লেফটে একটি পাঞ্চ হোল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এছাড়া যদি আমরা এই ফোনটির ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লেতে আপনারা 90 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। এছাড়া ডিসপ্লেতে আপনারা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছেন, এবং ডিসপ্লেতে থাকছে 405 ppi পিক্সেল ডেন্সিটি। এছাড়া এই ফোনটি যদি আমরা স্ক্রিন টু বডি রেশিও কথা বলি 90.5%, এবং ডিসপ্লেতে আপনারা 600 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। সো গাইস, আমরা যদি ডিসপ্লে কথা বলি, ডিসপ্লেতে কিন্তু Realme 8 5Gর মতোই সিমিলার ডিসপ্লে এতেও থাকছে। এছাড়া যদি আমরা পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে MediaTek Dimensity 700 প্রসেসর, যেটি 7 ন্যানোমিটারে তৈরি করা হয়েছে। এই প্রসেসরটি কিন্তু Realme 8 5Gতেও ব্যবহার করা হয়েছে। সো এই প্রসেসরটির প্রাইমারি ক্লক স্পিড হলো 2.2 GHz, আর জিপিইউ হিসেবে থাকছে Mali G57। এবং আমরা যদি এই ফোনটির র্যাম টাইপ বলি, LPDDR4X র্যাম টাইপ, এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1। সো এই ফোনটি যদি আমরা পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্স কিন্তু আপনারা এই ফোনটি থেকে ভালো পেয়ে যাবেন। আর Realme 8 5Gতেও কিন্তু এই সেম পারফরমেন্স আপনারা Realme 8 5G এই মোবাইলটিতেও পেয়ে যাবেন। আর এছাড়া যদি আমরা এই ফোনটির ব্যাটারির কথা বলি, এই ফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের কুইক চার্জিং সাপোর্ট, এবং USB টাইপ সি চার্জিং পোর্টও পেয়ে যাবেন। সো ব্যাটারি ডিপার্টমেন্টও কিন্তু আপনারা ভালো পেয়ে যাচ্ছেন। এছাড়া এই ফোনটি যদি আমরা ক্যামেরার কথা বলি, আপনারা ব্যাকে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটি মেন ক্যামেরা সেন্সর হচ্ছে 48 মেগাপিক্সেলের, এবং 2 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, যেটি দেওয়ার দরকারই নেই। এছাড়া আপনারা যদি ফ্রন্টের ক্যামেরার কথা বলেন, ফ্রন্টে থাকছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো আপনারা কিন্তু ক্যামেরা ডিপার্টমেন্টও আপনারা সেম Realme 8 5Gর মতোই পেয়ে যাচ্ছেন। এছাড়া এই ফোনটি যদি আমরা ভিডিও রেকর্ডিংয়ের কথা বলি, ভিডিও রেকর্ডিং আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে করতে পারবেন 1080p 30 fps, এবং ফ্রন্টেও আপনারা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি চাইছিলাম যে এতে অন্তত 60 fps ভিডিও রেকর্ডিং দেওয়া হোক, তো 60 fps ভিডিও রেকর্ডিং এতে করা যাবে না, সেই সেম Realme 8 5Gর মতোই। সো এই ফোনটিতে যদি আমরা OS এর কথা বলি, এই ফোনটিতেও থাকছে Realme UI 2.0 বেসড অন Android 11। সো আপনারা এতে Android 11 এর সাপোর্ট পেয়ে যাবেন, আর সেম অপারেটিং সিস্টেম কিন্তু আপনাদের Realme 8 5Gতেও থাকছে। সো এবার যদি আমরা এই ফোনটি নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলি, এই ফোনটিতে আপনারা 5G নেটওয়ার্ক সাপোর্ট পেয়ে যাচ্ছেন অবশ্যই, এবং 5G নেটওয়ার্ক ব্যান্ড বলতে এতে থাকছে N1, N28, N41, N78, এই ব্যান্ডগুলি আপনারা এতে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা এতে ডুয়েল ওয়াইফাই সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এবং ব্লুটুথ 5.1 এর সাপোর্টও থাকছে, এবং এই ফোনটিতে 3.5mm অডিও জ্যাকও কিন্তু থাকছে। আর সিকিউরিটি কথা বললে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস লগও থাকছে। এবার যদি এই ফোনটি আমরা প্রাইসের কথা বলি, এই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে 6GB 128GB ভেরিয়েন্ট, যেটির দাম রাখা হয়েছে 15,999 রুপিস ইন্ডিয়াতে। সো আমার মনে হচ্ছে যে Realme 8 5Gর মধ্যে আর এই ফোনটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আমার মনে হয়েছে যে এই ফোনটি লঞ্চ না করে কিন্তু Realme 8 5Gতে যদি 6GB 128GB এই স্টোরেজ ভেরিয়েন্টটি দিত, তাহলে কিন্তু এই ফোনটি আর লঞ্চ করার কোনো দরকারই ছিল না। সো আপনারা যারা ভাবছেন যে Realme 8 5G এই মোবাইলটি নেবেন, তারা অবশ্যই নিতে পারেন। আর যারা ভাবছেন Realme Narzo 30 5G এই মোবাইলটি নেবেন, তারা এই মোবাইলটিও নিতে পারেন। সো এই দুটি মোবাইলের মধ্যে কোনো পার্থক্য নেই, তো আপনারা যেই ফোনটি ইচ্ছা সেই ফোনটি নিতে পারেন। যারা ভাবছেন 6GB এবং 128GB এই স্টোরেজ ভেরিয়েন্টটি নেবেন, তাহলে আপনারা এই ফোনটি নিতে পারেন, কোনো অসুবিধে নেই। সো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে। তো আজকে বাই।